ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। নিজের হাতের আঙ্গুল কখনো ভাত খাবার পর চেটেপুটে খেয়েছেন? খাননি তো? তো আজকের রেসিপি ফলো করলে অবশ্যই নিজের হাতের আঙ্গুল চেটেপুটে খাবেন। তো আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটি প্যান বসিয়েছি, আর এই প্যানের মধ্যে তরকারি রান্না করার জন্য আমি দিয়ে দেব সরিষার তেল। তারপর সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই তরকারিটা এত বেশি টেস্টি, ভাত খাবার পর অবশ্যই আপনি মনে চাইবে আপনার আঙ্গুলগুলো চেটেপুটে খাওয়ার জন্য। তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু আদা রসুন বাটা। তো এভাবে করে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। তো ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়াটাকে এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব একদম ফুটন্ত গরম পানি। তো এইরকম ফুটন্ত গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদই কিন্তু অন্যরকম। তো ঠান্ডা পানি দেওয়ার থেকে সবসময় গরম ফুটন্ত পানি দিয়ে রান্না করে দেখবেন, আসলে তরকারির স্বাদ এত বেশি টেস্টি হয়, সেটা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে তরকারিটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব মটরশুঁটি। আর এই ঠান্ডার সিজনে মটরশুঁটি পাওয়া যায়, তো মটরশুঁটি শেষ হওয়ার আগে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। তো এখন একটু এই কষানোর সাথে মানে তো এই ইয়াটা দিয়ে নিয়েছি আর কি, মটরশুঁটিটা কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আলু দিয়েছি, আর আলুটাকে আমি আগে থেকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, তাহলে তরকারিটা অনেক বেশি টেস্টি হবে। তো এই তো আমি কিন্তু আলুগুলো কিন্তু কষিয়ে নিয়েছি একটু ভালো করে, যেহেতু আলুগুলো ভাজা ছিল তাই এত বেশি না কষালেও হবে। তারপর আমি অল্প পানি দিয়ে আলুগুলোকে আবার একটু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখি তরকারিটা অনেকটাই একটু টেনে গেছে। তো এই পর্যায়ে আমি আরও একটু গরম পানি দিয়ে দেব, আর একদমই ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু যে আমি বললাম না যে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানি থেকে গরম পানির দিয়ে রান্না করলে যে কোনো তরকারি বা যে কোনো খাবারই সুস্বাদু হয়। তো এই তো সবগুলো কিন্তু একদম টকবগিয়ে মানে একদম ফুটতেছিল তরকারিটা। তো সে পর্যায়ে এখন আমি দিয়ে দেব মাছ, আর আমি শিং মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আজকে এই তো একটা যে তরকারি রান্না করছি টমেটো দিয়ে, আর লাস্টে যখন ধনেপাতা দেব, ওফ, জাস্ট ওয়াও, এত বেশি টেস্টি। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন অনেক বেশি টেস্টি হয়। আর ওই যে বললাম না যে খাবার পর গরম ভাত দিয়ে যখন এই তরকারিটা খাবেন, আপনার আঙ্গুলগুলো মনে চাইবে চেটেপুটে খাওয়ার জন্য। তো ওই তো কথা বলতে বলতে আমি আবারও কিন্তু মাছগুলো দিয়ে সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর মাঝখান থেকে কাঁচামরিচটাকে ফালি করে দিয়েছি, ভেঙে দিয়েছি, তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি টেস্টি হয়। তো আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তরকারিটা যেন মাছগুলো যেন সেদ্ধ হয়, আর যে টমেটো দিয়েছি আর টমেটোটা যেন ভালো করে একদমই গলে যায়। তো এই তো ভালো করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন প্রায় 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর ঢাকনাটা উঠিয়ে এখন আমি লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর এই শীতের সিজনে ধনেপাতা কুচি দিয়ে তরকারি রান্না করলে অসম্ভব টেস্টি হয়। তো ঠিক ধনেপাতাটাকেও আমি আবার একটু ভাপ দেওয়ার জন্য আর কি, তরকারির সাথে যেন ঘ্রাণটা বের হয় আর কি, স্মেলটা যেন ধনেপাতার ছড়ায় যায়। তো এর জন্য আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। আর এই শিং মাছের আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তারপর টমেটো দিয়ে এই তরকারিটা যে কী বেশি মজা, গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, যে কোনো খাবারের সাথে খেতে পারবেন অনায়াসে। তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।